চলেছি কার্শিয়াং এর পথে। দার্জিলিং জেলার ছোট্ট একটি শহর হচ্ছে এই কার্শিয়াং। এবার যাচ্ছি এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে কার্শিয়াং। এবারে আমরা ঠিক করেছি কার্শিয়াং যাব বাসে করে। আর আমাদের এই এনজেপি থেকে শিলিগুড়ি যাওয়া আর শিলিগুড়ি থেকে বাসে করে কার্শিয়াং যাবার অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আমাদের খরচ কত হলো সেটাও বলবো আপনাদের। আর এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার সফর আশা করছি আপনাদের খুব ভালোই লাগবে। এই শিয়ালদা স্টেশন থেকেই আমরা আগের দিন রাত্রি 10টার দার্জিলিং মেল ধরেছিলাম এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। দার্জিলিং মেল আমাদের সকাল 7টা 35 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দেয়। এনজেপি যাওয়ার ট্রেনগুলির মধ্যে এই দার্জিলিং মেলের টিকিটের চাহিদা কিন্তু খুব বেশি থাকে। আমাদের চ্যানেলে এই দার্জিলিং মেলের ভিডিও আলাদা করে আছে, যদি চান তো সেটাও দেখে নিতে পারেন। ট্রেন থেকে নেমে আমরা সোজা চললাম স্টেশনের বাইরে। এনজেপি স্টেশনের বাইরে থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন কার্শিয়াং যাওয়ার জন্য। যারা গাড়ি বুক করে যাবেন ভাবছেন তারা এখান থেকেও গাড়ি নিতে পারেন। এছাড়া যদি চান শিলিগুড়ি যেতে, শিলিগুড়ি থেকেও কিন্তু গাড়ি পাবেন কার্শিয়াং যাওয়ার জন্য। আর যারা ভাবছেন বাসে করে যাবেন তাদের তো শিলিগুড়ি যেতে হবে। স্টেশনের বাইরে এসেই দেখতে পেলাম সার দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। টোটো আমাদের থেকে 250 টাকা চেয়েছিল, কিন্তু আমরা টোটোটি 200 টাকায় রিজার্ভ করি। আর আমরা এই টোটো করে এখন যাব তেনজিং নর্গে বাস টার্মিনাসে। এনজেপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব 6 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগবে আধ ঘন্টা। এখন আমরা যে ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভার। এখানে বলে রাখি, এর আগে কিন্তু কখনো বাসে করে কার্শিয়াং বা দার্জিলিং কোথাওই যায়নি। এই প্রথমবার আমরা বাসে করে কার্শিয়াং যাব। আমরা বাসে উঠে পড়েছি। আসলে আমরা বাস টার্মিনাসে ঢোকার আগেই এই বাসটি পেয়ে গেলাম। আর আমাদের টোটো চালক দাদা এই বাসটি দাঁড় করিয়ে আমাদের এই বাসে তুলে দেয়। আর এটি একটি বেসরকারি লোকাল বাস। আবার এর পরে কখন বাস আছে, কখন বাস পাবো, সেজন্যই আমরা এই বাসটিতে উঠে পড়ি। আমাদের বাস চলেছে হিলকাট রোড ধরে, আর এই বাসটি কিন্তু পুরোটাই হিলকাট রোড ধরেই যাবে। কিছু দূর আসার পরেই ডান দিকে চোখে পড়লো এই চায়ের বাগান। বাস টার্মিনাসের বাইরে থেকেই আমরা বাসটি পেয়েছিলাম বলে বাসে বসার সিট পেয়েছিলাম। এখন বাস যে জায়গার উপর দিয়ে যাচ্ছে এর নাম হচ্ছে শালবাড়ি বাজার। আবার ডান দিকে দেখা যাচ্ছে চায়ের বাগান, আর ডান দিক দিয়ে চলে গেছে টয় ট্রেনের রাস্তা, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম সুকনা, আর ডান দিকেই পড়লো সুকনা টয় ট্রেন স্টেশন। এই রাস্তাটি কিন্তু চলে গেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। দুদিকে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। এই জায়গায় হাতি রাস্তা পারাপার করে। এনজেপি থেকে কার্শিয়াং এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আমাদের বাস দেখতে দেখতে রংটং পর্যন্ত চলে এলো। শিলিগুড়ি থেকে রংটং এর দূরত্ব 17 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় বাসে চড়ার এই প্রথম অভিজ্ঞতা। বাসটিতে কিন্তু এখন বসার জায়গা নেই, লোকজন দাঁড়িয়েও আছেন। যেহেতু লোকাল বাস, তাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসটি চলতে লাগলো।
দূরের ওই পাহাড়ের কোলে জনবসতি, এই সমস্ত দেখতে বেশ ভালোই লাগছে। আর বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের ওঠানামা চলতে থাকলো। আমরা দেখতে দেখতে চলে এলাম তিনধরিয়া। এই তিনধরিয়া দূরত্ব শিলিগুড়ি থেকে 22 কিলোমিটার। আর এই বড় বড় পাহাড়ি বাঁকগুলো পার করে আমাদের বাস ছুটে চলল। এই জায়গায় দেখলাম বেশ ভিড় হয়েছে, কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং কিছু বাজারও বসেছে এখানে। এই জায়গাটির নাম মহানদী। এটিও টয় ট্রেনের একটি স্টেশন। এই জায়গার দূরত্ব শিলিগুড়ি থেকে 38 কিলোমিটার। এই হিলকাট রোডের পাশ দিয়ে ঠিক টয় ট্রেনের রাস্তাটি সমান তালে এগিয়ে গেছে। এবার বলি আমাদের বাস ভাড়া কত পড়লো। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত আমাদের পার হেড ভাড়া পড়লো 80 টাকা করে। এনজেপি অথবা শিলিগুড়ি থেকে যদি ছোট বা বড় গাড়ি ভাড়া করেন তাহলে কিন্তু ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকার মতো। বাসে এলে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত খুব কম খরচেই আসা যাবে। কিন্তু এই বাসের সিটগুলি খুব একটা কমফোর্টেবল নয়, আসতে একটু কষ্টই হবে। আমাদের বাস এসে পৌঁছে গেছে কার্শিয়াং পর্যন্ত। আর এই কার্শিয়াং পর্যন্ত আমাদের আসতে সময় লাগলো 2 ঘন্টারও বেশি। আর গাড়ি ভাড়া করে এলে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। টয় ট্রেনে করে এলে সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। বাস কার্শিয়াং এসে পৌঁছে গেছে আর এখানে সব লোকজন নেমে গেল। তবে আমাদের বাসের ড্রাইভার দাদা একটু এগিয়ে গিয়ে নামিয়ে দেবেন বললেন, কারণ আমরা যাব কার্শিয়াং টুরিস্ট লজ। আর বাদিকে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং স্টেশন। আর এই হচ্ছে কার্শিয়াং শহর। আর বাস থেকে নেমে আমরা চললাম কার্শিয়াং টুরিস্ট লজের উদ্দেশ্যে।